নমস্কার বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে সকলকে স্বাগত। শুধু বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্প শুনুন, সঙ্গে থাকুন এবং উপভোগ করুন। প্রিয় বন্ধুরা, আজ আমরা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি সুন্দর গল্প শুনব। আজকের গল্প শতে মুচি। শতে মুচি জাতে মুচি হলেও জুতো সেলাই সে করে না, পেশা তার ঢোল বাজানো। সেই জন্য তাকে কেউ কেউ বলেন শতে বায়েন। শতে কিন্তু তার নামের শেষে বায়েন বলেন না, বলে মুচি, সতেশ্বর মুচি। এই সতেশ্বর মুচি বা শতে মুচিকে নিয়ে আমাদের গ্রামে ভারী একটি মজার গল্প প্রচলিত আছে। আমাদের গ্রামের অনতি দূরে রায়না নামে এক বিখ্যাত গ্রাম আছে। একদিন শতে এবং ওর দুঃসম্পর্কের এক জ্যাঠামশাই ভূষণ কি এক জরুরি কাজে খুব ভোরে রায়না যাবে বলল, ঠিক করলো। আগের দিন রাতে সব ঠিকঠাক। পরদিন ভোরবেলায় ভূষণ এসে শতেকে বলল, শতে, ও শতে। তখন নিশি ভোর, আকাশ তখনও অন্ধকার, একটিও কাকপক্ষী ডাকেনি। তেমন সময় ভূষণ ডাকলো, শতে, এই শতে, ওঠ। কিন্তু কোথায় শতে? সারা শব্দ নেই। অবশেষে অনেক ডাকাডাকির পর শতের বউ দরজা খুলল। ভূষণ বলল, কি ব্যাপার? শতেকে ডেকে দাও, সকাল সকাল না গেলে কোনো কাজই যে হবে না। শতের বউ তো আকাশ থেকে পড়ল, ও মা, এই তো খানিক আগে আপনি এসে তাকে ডেকে নিয়ে গেলেন, আবার এখন এসে ডাকাডাকি করছেন যে? বলি, ব্যাপারটা কি? ভূষণের তো চক্ষু চড়ক গাছ। আমি এসে ডেকে নিয়ে গেলাম? আমি তো এই এলাম। না, আপনি তো ডাকলেন তাকে, সেও অমনি আপনার ডাক শুনে বেরিয়ে গেল। ভূষণ তখন মাথায় হাত দিয়ে বসল, কি সর্বনাশ! তাহলে কি হবে? একেবারে আপনার মতো গলায় তাকে কে ডাকলো? ঠিক বলেছ, আমার মতো গলা, নাকি অন্য কেউ ডেকেছে? না গো জ্যাঠা, না, অবিকল তোমার মতোই গলায় কে যেন ডাকলো। আমার মন বলছে নিশ্চয়ই কোনো অমঙ্গল হয়েছে তার। আপনি এক্ষুনি খোঁজ খবর নিন। আমি মেয়ে মানুষ, কোথায় কি করব? ভূষণ বলল, বড় আশ্চর্য ব্যাপার বটে। নিশি ভোরে অবিকল আমার মতো গলা করে কে ডাকলো? তখন সেও অমনি বেরিয়ে গেল। এ তো দেখছি অত্যন্ত গোলমেলে ব্যাপার। ঠিক আছে, তুমি কিচ্ছুটি ভেবো না, আমি এখনই ব্যবস্থা করছি। সঙ্গে সঙ্গে লোকজন জড়ো করে ফেলল ভূষণ। দেখতে দেখতে সকালও হয়ে গেল। তারপর শুরু হলো খোঁজাখুঁজির পালা। গায়ের সর্বত্র তন্ন তন্ন করে খোঁজা হলো শতেকে। দুজন রায়না গেল, দুজন খণ্ডকোষে তার শ্বশুর বাড়িতে গেল, দুজন গেল জাহানাবাদে। কিন্তু কোথায় শতে? শুধু শুধু খোঁজাখুঁজি সার হলো। শতের বউ তখন কান্নাকাটি শুরু করে দিল। ভূষণ বলল, কি বিপদ, খুঁজে পাওয়া গেল না যে? সে বলল, খুঁজে পাওয়া গেল না বলে হাল ছেড়ে দিলে কি আর কাজ হবে? আবার খোঁজো, যেখান থেকে পারো খুঁজে বের করো তাকে। আবার শুরু হলো খোঁজাখুঁজির পালা। বন জঙ্গল তোলপাড় করা হলো, কিন্তু তবুও কোনোখানে শতের এতটুকু চিহ্ন পাওয়া গেল না। নিশি ভোরে একজন জলজ্যান্ত মানুষ বেমালুম উবে গেল গ্রামের এই বুক থেকে। এই সংবাদটাই শুধু বাতাসের আগে ছড়িয়ে পড়ল সর্বত্র। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের দিন ভূষণ ওর মেয়ের বাড়ি যাচ্ছিল। তখন চৈত্র মাস, দুপুরবেলা, খাকা করছে রোদ্দুর। একটা ছাতি মাথায়, খালি পায়ে শতের কথা ভাবতে ভাবতে পথে চলছিল ভূষণ। গায়ের প্রান্তে বাবুর মায়ের খালের ওপারে মালগোরে বলে একটা জায়গা আছে। সেখানে বিরাট এক বটগাছের নিচে গিয়ে ভূষণ বলল, এই পথে কতদিন শতেকে সঙ্গে নিয়ে ভূষণ তার মেয়ের বাড়ি গেছে,
এই গাছতলায় কতবার বিশ্রাম করতে করতে দুজনে কত গল্প করেছে, সেই সব কথা ভাবতে লাগলো ভূষণ। ভাবতে ভাবতে সতের জন্য মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। কি যে হলো মানুষটার, বেমালুম উবে গেল। গায়ের লোকে কতই না কথা বলছে এসব ব্যাপার নিয়ে। কেউ বলছে ওকে ঠিক নিশিতে ডেকেছে, কেউ বলছে বাঘে খেয়েছে, কেউ বলছে দেশ ত্যাগ করেছে। যার যা ইচ্ছে সেই তাই বলছে। দুষ্টু লোকেরা বলছে ওসব ভূষণেরই কারসাজি, সেই নিশ্চয়ই কোনো কিছু লোভে সরিয়ে দিয়েছে সতেকে। শেষের কথাটা শুনলে কেমন যেন ছ্যাঁত করে ওঠে বুকটার ভেতরটা। কিন্তু মানুষের মুখ তো আর চাপা দেওয়া যায় না, কাজেই যে যা বলে চোখ কান বুজে সয়ে যেতে হবে। ভূষণ তখন গাছতলায় বসে বসে এইসব ভাবছে। সেই সময় হঠাৎ ওর পায়ের ওপর জলের মতো এক ফোঁটা কী যেন টসটস করে পড়ল। ভূষণ ভাবল এ নিশ্চয়ই কাকপক্ষীর কাজ। কিন্তু কিছুক্ষণ বাদে আবার যখন এক ফোঁটা পড়ল, তখন তার সন্দেহ হলো। ব্যাপারটা কি দেখবার জন্য উপরের দিকে তাকাতেই মাথাটা গেল ঘুরে। তার স্বচক্ষে দেখেও যেন বিশ্বাস করতে পারল না। ভূষণ দেখতে পেল সেই বটগাছের অতি উচ্চে তিনটি মোটা মোটা ডালের ফাঁকে চুপচাপ শুয়ে আছে সতে। আর তারই কাতর দুটি চোখ বেয়ে টপ টপ করে ঝরে পড়ছে সেই জলের ফোঁটা। সতেকে দেখতে পেয়েই ভূষণ লাফিয়ে উঠল, সতে, এই সতে। কিন্তু কে দেবে কার সাড়া? সারা শব্দ নেই। সতে শুধু চেয়ে চেয়ে দেখছে। ভূষণ আবার ডাকল, সতে রে, ও সতে, ওঠ এবার। সতে এবারও সাড়া দিল না। ভূষণ ডাকল ফের, এই সতে, এই সতে, এখানে শুয়ে আছিস কেন? আমি জ্যাঠামশাই, আমাকে চিনতে পারছিস না? সতে নিরুত্তর। ভূষণ বুঝল গতিক সুবিধার নয়, এর মধ্যে নিশ্চয়ই কোনো ভৌতিক ব্যাপার আছে, নয়তো মাথা খারাপ হয়ে গেছে সতের। কিন্তু ভৌতিক ব্যাপারই যদি হয় তাহলে ওকে এখানে একা রেখে ডাকতে যাওয়া ঠিক হবে না। ততক্ষণে মাল পাচার হয়ে যাবে। তারপর তন্ন তন্ন করে খুঁজে তার আর খোঁজ পাওয়া যাবে না। অথচ ওকে এখান থেকে নামিয়ে আনাও একার কর্ম নয়। যাই হোক, ভাগ্যক্রমে হঠাৎ সেখান দিয়েই ভূষণের এক চেনা লোক যাচ্ছিল। ভূষণ তাড়াতাড়ি তার কাছে গিয়ে তাকে সব কথা খুলে বলল এবং তাকে গাছতলায় নিয়ে এলো। তারপর সতের দিকে আঙুল দেখিয়ে বলল, ওই দেখো, দেখেছ? উপরের দিকে তাকাতেই লোকটির তো চক্ষু স্থির। আরে সত্যিই তো, ওই তো আমাদের সতেমুচি। ওকে এখান থেকে এক্ষুনি নামিয়ে ফেলতে হবে। তা তো হবে, কিন্তু ও এখানে এলো কি করে? সেটাই তো আশ্চর্য। আমার মনে হয় এ নিশ্চয়ই তেনাদের কাজ। যখন তখন যাদের নাম করতে নেই। ঠিক আছে, তুমি এক কাজ করো, গাছের উপরে উঠে সতেকে একটু ছুঁয়ে থাকো। আমি ততক্ষণে লোকজন সব ডেকে ডুকে আনছি। না হলে ওকে ওখান থেকে টেনে নামানো তোমার আমার কর্ম নয়। এই বলে লোকটি দ্রুত পদে গ্রামের দিকে চলে গেল। আর ভূষণও তৎক্ষণাৎ গাছে উঠে ছুঁয়ে ফেলল সতেকে। তারপর লোকজন এলে সবাই মিলে ধরাধরি করে সতেকে নামানো হলো। পালকিতে শুয়ে বাড়ি নিয়ে যাওয়া হলো। রোজা এসে ঝাড়ফুঁক করতে অনেকটাই সুস্থ হলো বেচারা। দিন কতক পর যখন সে একেবারে সুস্থ হয়ে উঠল, তখন একদিন সকলের কাছে সে সব কিছু সবিস্তারে খুলে বলল। সতে বলল, সেদিন ভোরবেলায় ভূষণের মতো গলা করে কে যেন তাকে ডাকল, আর সেও অমনি মন্ত্রমুগ্ধের মতো বেরিয়ে এলো সেই ডাক শুনে। কিন্তু বাইরে এসে কাউকে সে দেখতে পেল না। তখন কেমন যেন তার সারা শরীর ছমছমিয়ে উঠল। এমন সময় হঠাৎ সে বুঝতে পারল তার পায়ের তলা থেকে মাটি ক্রমশ যেন সরে যাচ্ছে এবং অনেক উঁচুতে উঠে যাচ্ছে সে। তখন সে কতবার চেষ্টা করলো চিৎকার করে কাউকে ডাকবার,
কিন্তু তার গলা দিয়ে এতটুকু শব্দ আর বেরোলো না। কেমন যেন সে আর কথা বলতে পারছিল না। তারপর বাতাসে ভাসতে ভাসতে খালের ধারে ওই বটগাছের ডালে গিয়ে আটকে গেল। সেই থেকে 3-4 দিন ওখানেই সে গাছের ডালে এভাবে কেটে গেছে। ওই গাছতলা দিয়ে কত লোকজনকে সে যেতে দেখেছে, কিন্তু বহু চেষ্টা করেও গলা দিয়ে এতটুকু শব্দ বার করে কাউকে সে ডাকতে পারেনি। সারাটা দিন যে কিভাবে তার কাটতো তা একমাত্র সেই জানে। কিন্তু তকিম আকার দুটো মুখ ভাটার মতো চোখ বের করে তার দিকে এগিয়ে যেত। আর সারা রাত ধরে তারা লকলকে জিভ বের করে অবিরাম তাকে চাটত। চেটে চেটে তার শরীরে সমস্ত রক্ত চুষে খেয়ে নিয়েছে। তারপর ভোর হলেই আবার তাকে ফেলে রেখে চলে যেত। সারা দিনে তারা আর আসতো না, সেই সন্ধ্যের পর আবার আসতো। সতের মুখের এই অবিশ্বাস্য কাহিনী শুনে অবাক হয়ে গেল সকলে। তো বন্ধুরা, এই ছিল ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি সুন্দর মজার গল্প। গল্প পাঠ যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।